হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বিথিসাস কুরি লাইফে। আজকে আমি নিয়ে হাজির হয়েছি একটা ভিন্ন ধরনের চিকেন কারি রেসিপি। আমরা সচরাচর যে ধরনের চিকেন কারি বানাই এটা তার থেকে একদমই আলাদা। তবে কোনো পারফেক্ট রেজালা বা কড়াই চিকেন বা অন্যরকম কোনো চিকেনের রেসিপি এটা কিন্তু নয়। তবে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই একদম সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়ে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তবে এর স্বাদ কিন্তু যে কোনো বড় সড়ো নামি দামি রেস্টুরেন্টের যে কোনো চিকেন আইটেমের সঙ্গে হার মানিয়ে দেবে। আর এই ভিন্ন স্বাদের চিকেন কারিটা যে কোনো রুটি, পরোটা, নান, তন্দুর বা ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে। একবার বাড়িতে বানিয়ে সবাইকে একটু চমকে দাও আর ঝটপট দেখে নাও আজকের রেসিপিটা। আজকের রেসিপি ভিন্ন স্বাদের চিকেন কারি বানাবার জন্য লাগছে 1 কিলো চিকেন, আর লাগছে টক দই 3 টেবিল স্পুন মতো, আর নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 3 টেবিল স্পুন, আর নিয়ে নিয়েছি কাজু আর আমন্ড বাটা 8টা করে। এবারে প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, টক দই, স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো হলুদ দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। এবারে এই ম্যারিনেট করা চিকেনটাকে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে ফিরে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। বেশ একটু দরাজ হাতেই সাদা তেলটা দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 50 থেকে 60 গ্রাম মতো তেল দিয়েছি। তাতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই কয়েক সেকেন্ড। তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু হালকা লাল মতো করে ভেজে নেব। দেখে নাও পেঁয়াজটা হালকা লাল মতো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজটা। এবার বেটে রাখা পেঁয়াজটাও ভাজা পেঁয়াজের সঙ্গে মিনিট খানিক ধরে ভালো করে কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটাকে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেওয়ার পর এটাকে মিনিট 2-3 ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। প্রায় 3 মিনিট মতো আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি আর 1/2 টিস্পুন মতো কসুরি মেথি। এবারে আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে চিকেনটাকে কষিয়ে নিলাম। এই চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আমন্ড আর কাজুর পেস্টটা। আবারও ভালো করে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ ভালো মতো তেল ছেড়ে আসছে। আর কষাতে কষাতেই কিন্তু চিকেনটা বেশ হাফ মতো সেদ্ধ হয়ে যাবে। বেশ কয়েক মিনিট ধরে আমি চিকেনটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে সবশেষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাই করে দিয়েছি। এবারে দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল গ্রেভির জন্য। যেমন তোমরা গ্রেভি পছন্দ করবে তেমন জল দেবে, তবে এই চিকেন কারিতে গ্রেভিটা একটু গাঢ় হলেই ভালো হয়, তাই প্রয়োজন বুঝে জল দিতে হবে। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট 5 থেকে 6 মিনিটের জন্য। ছয় মিনিট বাদে ফিরে এলাম। আমার চিকেন কারি একদম রেডি। এখন একটু পাতলা পাতলা ঝোল ঝোল লাগছে অবশ্য, তবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এটা একটু গাঢ় হয়ে যাবে, যেহেতু কাজু আর আমন্ড বাটা রয়েছে তার জন্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিন্ন স্বাদের চিকেন কারি রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক করে দেবে
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তবে আজ আসি।